নিজের হাতে বানানো বাড়ি, নিজের যশ, খ্যাতি, অর্থ, সমস্ত কিছু থেকে মুক্তি নিলাম আজ। এর বিনিময়ে শুধু এইটুকুই চাওয়া, আমার সন্তানরা যেন ভালো থাকে, তারা যেন অধিকারের লড়াইয়ে নিজেরা মারামারি না করে। বাবা হয়ে এ দৃশ্য দেখার থেকে তাদের জীবনের গণ্ডি থেকে চিরদিনের মতো দূরে চলে যাওয়া অনেক ভালো। আসছি অনু, অন্তত এবার তুমি একটু শান্তিতে থেকো। মুনরে, তুই এখন শ্বশুর বাড়ি চলে যাবি। নতুন সংসার, নতুন মানুষ, নতুন জীবন তোর। বাপি চলে যাচ্ছে বলে হয়তো একটু ধাক্কা লাগবে, কিন্তু এত নতুনত্বের মধ্যে যে ধাক্কার কথা ভুলতেও তোর সময় লাগবে না, আমি জানি রে মা। আমার বাবার মতো আমি তো কোনোদিনই তেমন বাবা হয়ে উঠতে পারিনি, যে কখনো ছিলই না। তার থাকা না থাকার কি আসে যায় তোর মা? বড় হও মা, অনেক অনেক বড় হও, যেন তোকে দেখতে গেলে মাথাটা আমার আকাশের দিকে তুলতে হয়, এত বড়। ভালো থাক মা, সবাই ভালো থাক, শান্তিতে থাক তোরা। মা, আমাদের কিন্তু অনেকটা পথ যেতে হবে। আর ওই যে রাস্তা দিয়ে যাবো তাতে একটা জঙ্গল পড়ে, জঙ্গলটা থেকে আবার মাঝে মাঝে হাতিও বেরোয়। তাই চাইছিলাম যে ওই দিনের আলো থাকতে থাকতে যদি পৌঁছে যেতে পারতাম। সেটা এত নিয়মকানুন মানার কি আছে বলুন দেখিনি? মেয়ের সঙ্গে তো কালকে সকলে দেখা হচ্ছেই, তবে ওই দিব্যবাবু কোথায় গেলেন? তাকে তো দেখছি না। ওর মেয়ে অন্তঃপ্রাণ, মেয়ে চলে যাবে সেটা সহ্য করতে পারছে না। তাই কি পরের বাড়ি যাচ্ছে? বলুন বলুন বলুন, নিজের বাড়ি ছেড়ে পরের বাড়ি যাচ্ছে, তাই তো? না না, মেয়েদের তো শ্বশুর বাড়ি সব, শ্বশুর বাড়ি হচ্ছে কি সব কিছু, ওটাই আসল। কিন্তু ওখান থেকে সকলকে, মা বাবা, আত্মীয় স্বজন সকলকে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া, এই সব কিছুই। তাছাড়া ওর জীবনে একটা দুর্ঘটনা ঘটে। ভুলে যান না মাঝে মাঝে, সে কথা ভুলে যান না। ভাবুন না সেটা ওর আগের জীবনে ঘটেছিল। তাই তো ভাবতে চাই, ভুলতেই তো চাই, হয়তো একদিন ভুলে যাব। আর তোমাদের মতন মানুষ যখন আছে তখন তো ভুলবই। মা, আশীর্বাদের সময় দাদাকে লাগবে। দাদাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সারা বাড়ি খুঁজে এসেছি। কষ্টটা তো ওনার একার হচ্ছে,
এই সারাক্ষণ পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। মেয়েটা তো শুধু ওর, আমাদের তো আর কেউ না। মা, আপনি মেয়ের মুখ এখন যা দেখবার দেখে নিন, কেননা এরপর তো মেয়ের মুখ দেখতে পারবেন না, না? এবার চাল দিয়ে ঋণ শোধ করার পালা। ওসব হবে না। চাল দিয়ে আবার ঋণ শোধ করা কি? যত সব বাজে নিয়ম। এক মুঠো চাল দিয়ে মায়ের ঋণ শোধ করে দিচ্ছে। দাদা, সবই যখন নিয়ম মেনে হচ্ছে, এইটুকু আর বাদ যায় কেন? হোক না দাদা। না না, মু তো কিছু খাবো লাই, তুরা খা কিনে। বারে মুদিকার বেলায় যে পেট বাবাজের নিয়মটা আলাদাটা হবে নাকি? তিনটে চা দাও। এক্সকিউজ মি, কিছু বলবেন? আমি পুরুলিয়ায় যাব। জায়গাটার নাম হচ্ছে ক্ষীরাডুংরি। ওখানেই ধ্রুব সেনের বাড়ি না? মুনের এখনকার ঠিকানা? অ্যাকচুয়ালি হ্যাঁ বলুন। আমি একটা প্রবলেমে পড়েছি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু